আমার খুব ভালো লাগে না বিছানায় শুয়ে শুয়ে ফ্যান্টাসাইজ করতে। তাকে যখন ঝোলানো হয় ফাঁসিতে তখন ছেলেটি দুটি পা ছটপট ছটপট করতে থাকে, লটকে যায়, তার হিসেব। কনভেনশনালি ফেমিনিন মানে প্রথাগতভাবে নারী সুলভ, সেই দিকটার কথা তুমি বলছো। এবার আমি সত্যি জানি না যে সৃজিত এটা অনেক দিন ধরে বানাতে চায়, সেটা আমি জানি, কিন্তু আমি এটা জানি না যে ও প্রথম থেকে এই চরিত্রটার মধ্যে সেই বিশেষত্বটা বা সেই বৈশিষ্ট্যটা ছিল কি না। আমায় যখন করতে বলা হয় তখন সেটা ওই ব্রিফটা শুদ্ধই আসে আমার কাছে, এবং আমি তারপর সেটাকে যথাযথ যথাযোগ্য যথাসাধ্য সুবিচার করার চেষ্টা করেছি সেটার প্রতি। ঋতুদাকে যে একবার অ্যাপ্রোচ করা হয়েছিল অনেক দিন আগে, সেটা আমাকে সৃজিত বহু বছর আগে বলেছিল, কিন্তু সেটা কোন চরিত্রের জন্য সেটা আমি জানি না। এটা এই ছবিটা শুরু করার পরে আমি জানতে পারি যে ঋতুদাকেও এই চরিত্রটার জন্যই একবারও অ্যাপ্রোচ করেছিল। মানে কঠিন বলে কঠিন কিছু নেই আসলে, তার কারণ সত্যি জিনিসটা সত্যি সত্যি আপেক্ষিক, ডিপেন্ড করে কে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে একটা ঘটনাকে দেখেছে এবং কে কোন পক্ষ নিচ্ছে তার উপরও নির্ভর করে অনেকটা। তো কোথাও একটা কোনো পক্ষ ছাড়া সব কিছু বাদ দিয়ে একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত, সেটা কখনো মনে হতে পারে এই দলের এদের পক্ষে, কখনো মনে হতে ওদের পক্ষে, ইরেসপেক্টিভ অফ দ্যাট একটা যৌক্তিক নিরপেক্ষ মতামত তৈরি করার চেষ্টা আমার চরিত্রটি করে গোটা ছবি জুড়ে। এবং এই ধরনের চরিত্রদের সবসময় তো একাই থাকতে হয়, তার কারণ হয় মানুষ চেষ্টা করেন একটা রায় যখন দেখা যায় জনপ্রিয় হচ্ছে বা একটা মতামত জনপ্রিয়তা লাভ করছে, বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সকলে যখন এক সুরে গাইতে বলেন তখন বাকিদের মনে হয় সব ওই সুরেই গাই, কেননা ওটা ওই সুরে গাইলেই তখন পপুলার হওয়া যাবে বা জনপ্রিয় বা রেলিভেন্ট থাকা যাবে। আবার অনেক সময় কোনো একটা জিনিসের বিপক্ষে সবাই যদি বলেন তখন মনে হয় যে এটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে এটাই করণীয় কাজ, বিপক্ষে বলা জরুরি। তো এই যে সত্যিটাকে জানার চেষ্টাটা, এটা খুব কম কণ্ঠস্বরী করতে দেখেছি, একটা ব্যালেন্সড পয়েন্ট অফ ভিউ। তো সত্য তাই করে, ওই জন্য ওর নামও সত্য অ্যাকচুয়ালি। তো সেটা আমাদের ব্যক্তিগত জীবনে করার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। সবসময় যে সফল হয়ে কথা বলবো না, আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, আমরা প্রত্যেকের আমাদের নিজস্ব নানা রকম ইন্টারেস্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট থাকে, আমাদের স্বার্থ থাকে জড়িয়ে, সবসময় পারি না, চেষ্টা করি যত। যে রাজ্যে এসে জুড়ে বসেছেন সেটার ভাষাটা অ্যাটলিস্ট ঠিক করে বলুন। তোমার ঘরে বসত করে এবারে ছবিটাও যদি ঐতিহাসিক হয়ে ওঠে তাহলে সবচেয়ে ভালো লাগবে। হ্যাঁ, এটা খুব সত্যি, আমি কোনোদিন আসলে টাউন হলে আসিনি, আজ প্রথমবার এলাম, তা আমার কাছেও এই আজকের আসাটা ঐতিহাসিক হয়ে রইল। আর সত্যি এটা খুব দারুণ জায়গা। তবে ছবিটা যেদিন রিলিজ হবে তখন হয়তো টাউন হলের কথা লোকের মনে থাকবে না, তখন ছবিটার কথাই মানুষের মনে থাকবে। আমার মনে হয় যে ছবিটা মনে থেকেও যাবে সারা জীবন। এই বছরে এই নিয়ে তৃতীয় ছবি কেমন লাগছে? হ্যাঁ, একটা মাসে 3টে ছবি, এটা ভালো না খারাপ আমি এখনও ডিসাইড করতে পারিনি। এমনিতে ব্যাপারটা ভালো, কারণ মানুষ ছবিগুলো দেখছেন। আবার কখনো কখনো মনে হচ্ছে যে কী জানি একসঙ্গে না এলে হয়তো আরও বেশি লোক দেখতেন। তো কিন্তু ফাইনালি ব্যাপারটা ভালোর দিকেই রাখবো, ভালোর দিকেই রাখবো। ট্রেলার তো পুরোটাই ধোঁয়াশা, মানে সত্যি বলে সত্যি কিছু নেই, না। আগেই বলেছেন যে তোমাকে কীভাবে পাচ্ছি। আমার চরিত্রটার নাম সুমিত। আমি একটা খুবই কমিউনাল একটা ক্যারেক্টার, এবং মানে খুবই সহজাতভাবে সাম্প্রদায়িক আর কি, এরকম একটা মানুষ। কাজেই পুরোটাই সে তার সাম্প্রদায়িক বোধ বুদ্ধি দিয়েই দেখে, বোঝে, বিচার করে, তো ফলে একটু টক্সিকও। এবং সৃজিতদা বলছেন মানে যেরকমটা শারীরিকভাবে নাকি অনেকটা খাটনি হয়েছে এই কাজটা। শারীরিকভাবে সবারই খুব পরিশ্রম হয়েছে এই কাজটার ধরনটাই ছিল এরকম যে পরিশ্রম ছিল কাজটাতে। আর শুটিংটাও খুব অদ্ভুতভাবে হয়েছে, অদ্ভুত মানে খুব ইন্টারেস্টিংভাবে হয়েছে, যেহেতু এটা গোটা সিন একবারে শ্যুট হয়েছে। তো সেটা এমনিতে সেরকম সাধারণত হয় না, সেরকম না হলে আমরা একটা রেস্ট নেওয়ার সুযোগ পাই। এক্ষেত্রে প্রত্যেকেই খুব অ্যাটেন্টিভ থাকতে হয়েছে, সবাইকে, 12 জনকেই। তো ফলে সেইটার জন্য আরেকটা এক্সট্রা একটা প্রেশার ছিল ছবিটাতে। খুব কম গল্প এরকম তৈরি হয় যেখানে 12 জনেরই কিছু না কিছু করার আছে। হ্যাঁ, মানে হয়তো অনেক চরিত্র আছে, কিন্তু দেখবে চরিত্রের মধ্যে 3-4টে চরিত্র হয়তো অপেক্ষাকৃত একটু বেশি ঝোঁক পেয়ে গেল। এখানে কিন্তু তুমি যদি খুব খুঁটিয়ে দেখো তাহলে কারো কথা কম বেশি থাকতে পারে, কিন্তু প্রাধান্য বা গুরুত্ব বা অভিনয় করার মতো জায়গা সবার আছে। এই ছবির পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি, সত্যি শব্দটাকে কিন্তু আবছা করে রাখা হয়েছে, তার কারণ? হ্যাঁ, তার কারণটা হচ্ছে সত্যিটা সত্যি আমাদের কাছে আবছাই। মানে আমরা, তুমি যদি বলো আমি মনে করি সত্যি এটা, আমি কমপ্লিটলি তোমার সঙ্গে ডিসএগ্রি করবো, বিকজ ইটস ভেরি সাবজেক্টিভ। কিন্তু ন্যায়ের সামনে যখন একজন ব্যক্তি গিয়ে দাঁড়ায়, একজন যে মানুষ যে বিচার চায়, তখন যারা বিচার করেন তারা কিভাবে সত্যিটাকে দেখেন,
এইটা থেকে শুরু হয়ে আরও গভীরে চলে যাই আমরা, তখন আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে থাকি। যতগুলো চরিত্র আছে এই ছবিতে, প্রত্যেককে সন্দেহ করে, প্রত্যেককে অ্যাকিউজ করে, এবং মানে কীরকম বলবো, সমুদ্র মন্থনের পর যেরকম গরল উঠে এসেছিল, মানে ওখান থেকে বিষ বেরোতে থাকে, এবং সেখান থেকে সত্যি সত্যি অমৃত কাকে বলে হয়তো সেরকম একটা ডেফিনেশনে আমরা পৌঁছবো। সৃজিতা যেরকম বললেন যে যেরকম আমরা শুনছিলাম সৃজিতা অভিনেত্রী হিসেবে সবারই ইচ্ছে থাকে সৃজিত মুখার্জির সাথে অ্যাটলিস্ট একটা কাজ করার, কিন্তু এই কাজটা করার পর এখন মনে হচ্ছে বারবার সৃজিত মুখার্জির সাথে কাজ করতে চাইবো, কারণ উনি এতটাই এবল একজন ডিরেক্টর এবং ট্রু ক্যাপ্টেন অফ দ্য শিপ। এই ছবিটায় উনি অরুন্ধতির রোলে আমাকে সুযোগ দিয়েছেন অভিনয় করার, এবং যেই সহ অভিনেতাদের সাথে আমায় কাজ করার সুযোগ দিয়েছেন, এই সুযোগটা দেওয়ার জন্য আমি সৃজিত মুখার্জির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম, অত্যন্ত যুগোপযোগী একটি ছবি, যেটি আমাদের বর্তমান সমাজের কথা বলে, আমাদের সমাজের ফ্লজের কথা বলে, রাজনীতির কথা বলে, বাকিটা তো আপনারা দেখতেই পাবেন। যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয় গো, যে কোনো চরিত্রের জন্য পরিশ্রম করতে হয়, ঠিক সেরকমভাবে এই চরিত্রের জন্য পরিশ্রম করতে হয়। এই নাটকটাকে তুমি আগে দেখেছিলে? না, নাটকটি আমি দেখিনি, কিন্তু খুব অনেক চমক আছে। আমি যে দর্শককে এইটুকু বলবো, নাটকটি দেখিনি, ছবিটি ভেবেছিলাম দেখবো। আমি সৃজিতদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি এক রুকা হুয়া ফেসলা দেখবো, বলেন না। অ্যান্ড আই থিঙ্ক ইট হেল্পস কোনো একটাভাবে, কারণ একটা সম্পূর্ণভাবে ফ্রেশ টেক, এবং এখানে স্ক্রিপ্টটাই একমাত্র ফলো করেছি আর সৃজিতদার ভিশন। রুকা হুয়া ফেসলাতে নাকি মেয়েদের নিয়ে কোনো ক্যারেক্টার কোনো মেয়ে ছিল না অরিজিনাল স্ক্রিপ্টে, এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তখন না একটা কোনো রকমে যখন ইনকর্পোরেট করা হচ্ছে কোন তোমার চরিত্র, চ্যালেঞ্জটা একটু দ্বিগুণ হয়ে যায়। আর আজ না, চ্যালেঞ্জটা দ্বিগুণ হয়, কারণ কেন ইনকর্পোরেট করা হয়েছে এটা অনেকে আমায় প্রশ্নও করেছেন যে কেন আবার নারী চরিত্র করা হয়েছে, অ্যাড করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন মহিলারা সব করছেন এবং তাল মিলিয়ে করছেন, তাহলে কেন নয়? এই সেম প্রশ্নটা ফেলুদা যখন করছিলাম, সাবাস ফেলুদা যখন করছিলাম, তখনও প্রশ্ন করা হয়েছিল, কারণ আসল গল্পে ছিল না। কিন্তু তুমি টাইমটা দেখো,